যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকার। একটা তো পথ আলোচনা হয়েছে, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের কেউ যদি লালন পালন করে, তো সেই পিতা নবীর সাথে জান্নাতে এইভাবে থাকবে। আঙ্গুল দুটি দেখেন জমা হয়ে আছে, মানে একসাথে থাকবেন। এতিম লালন পালন করে এতিম, তো নবীর সাথেও থাকতে পাবে জান্নাতে, তবে এরকম একটু ফাঁকা। আর দুইটা মেয়ের যদি লালন পালন হয় তাহলে এরকম। 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে লালন পালন করবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ছেলে আপনার, দায়িত্ব আপনার। তাহলে আমরা আপাতত আজকের মতো নবীর সাথে থাকার 1 নাম্বার একটা সুযোগ পেলাম, যে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, সৎ ভালো ব্যবসা। কেন ব্যবসায়ী জান্নাতে যাবে, নবীর সাথে থাকবে, এইটা আমাদের মূল কথা। ইনশাআল্লাহ 2-1 মিনিট পরে আবার ফিরে আসছে। 2, তাহাজ্জুদ পড়লে নবীর সাথে থাকা যাবে, সুযোগ হবে। 3, নবীর সাথে একসাথে, এই ছেলে তোমাদের কাজে বন্ধ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, যাও, তোমাদের কাজ শেষ হয়ে গেলে ওইদিকে গিয়ে বসো। যাও, তোমরা বসে আছো উপরে বসে আছো কেন? যাও নিচে বসো, যাও ওখানে গিয়ে বসো। দুইটা মেয়ে লালন পালন করলে জান্নাতে নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহলে 3, 4 হলো এতিম লালন পালন করলে নবীর সাথে জান্নাতে এইভাবে থাকা যাবে। বোঝা যায় না? মানে একসাথে নয়, পাশাপাশি। তো আমরা দুইটা জায়গায় 2-1টা কথা বলি। তার প্রথম কথাটা বলি যে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন কেন, এইটার রহস্য কি। তো আরেকটা হাদিস পাশে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বায়া ইয়াজরুল কিযব ওয়াল হালাফ, নিশ্চয় ব্যবসায় কিছু মিথ্যা কথা চলে আসে, কিছু কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, দান করে ওটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসার একটা বড় দিক হলো দান। এবার আবার ফিরে যাই, দিন মজুরি, কিষান কামলা, যা রুজি উপার্জন হয় তা সেই দিনই শেষ। যারা চাকরি করে সাধারণ পোস্ত 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে। আর যারা জমি চাষ, তাদের লসে বা সমান সমান। তাহলে এরা কি ফকির মিসকিনকে দান করতে পারবে, সহযোগিতা করতে পারবে? করবে কি? নাই তো। মায়ে বলছে যে বেটা এই মাসে কিছু টাকা দিয়ে পাঠায়ো, বাড়িতে খুব প্রয়োজন। ঠিক আছে আম্মা, ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই মাসে এসে জিনিসের দাম বেড়ে গেছে, তো আহল পরিবার নিয়ে ঢাকায় থাকে, মাসই তো যায়নি, এই মাসে আবার 20 দিনে টাকা শেষ হয়ে গেছে। তো মাকে টাকা কেমনে দিবে? বাপ মাকে টাকা দেওয়ার একটাই পথ, অসহায় মানুষকে সহযোগিতা করার একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই আপনি মানুষের সহযোগিতা করতে পারেন। যার কারণে আমি বলেছি চকলেটের ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা।
যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিলে, ঋণ নিলে, ব্যাংকের টাকা উঠালে আপনার জানাজাই হবে না। যাদের লোন থেকে গেছে, মরে গেছে, ওদের যারা জানাজা করেছে তারা ভুল করেছে, ওদের জানাজাই হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের টাকা ক্ষমা হয় না। আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তার শেষ অংশ, তার শেষ অংশের শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সিয়াতি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী দিন রাত এই কথা বলতেন। সেখানে আপনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে গেলেন কেন? কে বুদ্ধি দিল? ভুল হিসাব। বলছিলাম, ব্যবসায়ী একটা পথ, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন। আর আপনি ব্যবসা করবেন এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠাবো আর বসাবো সেই জন্য নয়। আমি ব্যবসা করছি জান্নাত কিনে নেওয়ার জন্য। আমি জান্নাত আসলে পেতে চাচ্ছি না, আমি জান্নাত কিনতে চাচ্ছি, এই জন্য ব্যবসা করব। ব্যবসা করলে আমার জান্নাত কেনার পথ সহজ, বাকি উপার্জনের পথ দিয়ে জান্নাত কিনা সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। তখন আবার বহু বচন, নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিক সত্যবাদীদের সাথে থাকবেন। তিনটা শব্দ একসাথে বলেছেন। এক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। দুই, শহীদদের সাথে থাকবেন। তিন, সত্যবাদীদের সাথে থাকবেন, যারা সিদ্দিক তাদের সাথে থাকবেন। ব্যবসা করলেই আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে এই কওমি বেসরকারি মাদ্রাসা, যেখানে ছাত্র শিক্ষকের দুনিয়াবি কোনো লক্ষ্য নেই। আমি নিজে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে মাদ্রাসায় পড়তে গেছি। এ আমার পড়ার সূচনা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। ওই থেকে ওই পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েছি। তখন আমারও লক্ষ্য ছিল না, আমার বাপ মায়েরও লক্ষ্য ছিল না যে বেশি পয়সা ইনকাম করতে হবে, বড় একটা ডাক্তার বা বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে। আর সেই দিন থেকে না আজ অবধি আমার মাথায় কোনোদিন জাগেনি যে এরকম কিছু হয়ে পয়সা ইনকাম করতে হবে। বুঝাতে চাচ্ছি যে বেসরকারি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালের আশায় মানুষকে পরকালমুখী করার জন্য শিক্ষা অর্জন করেও করায়। অতএব এইসব প্রতিষ্ঠানের দান আপনার ওইরূপ কাজ দিবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনি আটমল সালাফিয়া মাদ্রাসায়, যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান, যেটা দল মুক্ত প্রতিষ্ঠান, যেটা সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান, ভিতরে কেউ একটু কিছু করলে আমার জানা নাই। তো যেহেতু এখন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়
শিক্ষক গুণে, ছাত্র গুণে, যেই প্রতিষ্ঠানে শিরক নেই, বিদআত নেই, দল নেই, সংগঠন নেই, আপনার হিংসা নেই, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার অন্তর্গত তার অধীনস্থ প্রতিষ্ঠান আটমুল সালাফিয়া মাদ্রাসা। যদিও আমি তার সূচনা থেকেই আজও আছি, যেটুকু ত্রুটি দেখেছেন সেটা মানুষের বুঝে ভুল, সেটা ভিন্ন কথা। অতএব আমি মনে করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জান্নাত কিনার আশায় নির্দ্বিধায় আপনি আটমুল সালাফিয়া মাদ্রাসায় দান করবেন, এটা আমার ঐকান্তিক কামনা। আমি শুনলাম সভাপতির মুখে যে এখন প্রায় 20 লক্ষ ঋণ হয়েছে কাজবাজগুলি করতে। ঋণ তো আর কে একজন পরিশোধ করতে পারবে না, আপনাদেরকে সবাইকে মিলেই এটার ব্যবস্থা করতে হবে। করতে পারবেন, অবশ্যই পারবেন, সবাই মিলে চাইলে এটা সহজ। যদিও আব্দুল্লাহ কথা বলাকালীন কিছু আপনারা সহযোগিতা করেছেন, আমি আবারও ছেলেদেরকে বলছি তোমরা যাও, আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। যারা মহিলারা আছো তোমরা একটু দেখো, আমার দিনী বোনেরা যারা আছেন আপনারা সবাই দানে অংশগ্রহণ করবেন। বৈঠকি দানে কেউ বিরত থাকবেন না। আমি সবকেই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি এখানে যারা আছো আমি তাদেরকে এই বৈঠকি দানে আমিও নিজে অংশগ্রহণ করছি। যারা বৈঠকে আছেন উপরে সবাই অংশগ্রহণ করবেন। নিজের কাছে যদি না থাকে তো আপনি কারো কাছে 50 টাকা, 20 টাকা, 10 টাকা নিয়ে অংশগ্রহণ করবেন। আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ কথার একটা অংশ রেখেছি যে দুইজন মেয়ে লালন পালন করলে পিতা জান্নাতে এইভাবে থাকবে, এইটার রহস্য কি, এইটুকু বলার পরে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ আংশিকভাবে বলবো ইনশাআল্লাহ। আমি আমাদের ছেলেদেরকে বলছি তোমরা মাঠে যাও, কেউ বিরত থাকবেন না, না থাকলে অল্প 20 টাকা, 10 টাকা, এছাড়া 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 1000 টাকা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমাদের মেয়েরা যারা আছো তোমরাও যাও, আমার দিনী বোনেরা যারা আছেন। জাহান্নাম সালাম বলেছেন ক্ষতি হবে, অতএব ক্ষতি হবে। এই ছেলে তোমরা বসো, যারা শুধু আদায়ে যাচ্ছে তারা মাঠে থাকবে, চলাচলে আপনারা একটু বসেন, কেউ কাজ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে লক্ষ্য করেন তো। আল্লাহর নবী বললেন যে দুইটা মেয়েকে লালন পালন করলে পিতা জান্নাতে এইভাবে থাকবেন। তো কথা তো অনেক বড়, মানে নবীর সাথে থাকার ব্যাপারে দুইটা মেয়ের লালন পালনের যত সুবিধা, এত সুবিধা ব্যবসাতেও নয়, এত সুবিধা এতিম পালনেও নয়, এত সুবিধা তাহাজ্জুদ পড়লেও নয়। কেন? তাহাজ্জুদ পড়লে একসাথে থাকা যাবে, ব্যবসা করলে একসাথে থাকা যাবে, সত্যবাদী ব্যবসায়ী। আবার এতিম লালন পালন করলে একসাথে থাকা যাবে। তো পাশাপাশি একেবারে জমা লেগে পাশাপাশি এইভাবে থাকার সুযোগ হবে কি? এইভাবে নয়, এইভাবে শুধু মেয়ে লালন পালন করলে। তো কিভাবে মেয়ে লালন পালন করলে এটা হবে, এইটা আমরা 1 মিনিট বলি এখানে, যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। 1, আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো। 4, অজাওয়াজাহুন্না তার বিবাহের ব্যবস্থা করে দিল। 4টা গুণ। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2,
শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করলো। 4, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিল। এই ছেলে, কে মোটরসাইকেল স্টার্ট দিল তোমরা দেখলে না? এখান থেকে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে যায় কিভাবে? তোমরা কি করো এখানে? বাইরে নিয়ে যে মোটর স্টার্ট দিতে হবে, একটা অনুভূতি থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে। বিদ্যা শিখিয়ে দিল বটে, কিন্তু শিষ্টাচার শিখাতে পেরেছে কি? নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার হলো? নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার হলো? ভুরু তুলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? দাঁত ছিলে সমান করা আছে, ফাঁকা ফাঁকা করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? পরচুলা দিয়ে খোপা বড় করা আছে, এইটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার তো এটা ইহুদি খ্রিস্টানের। তাহলে পিতা শিষ্টাচার শিখালো কি, যার কারণে রাসূলের সাথে জান্নাতে এভাবে থাকা যাবে? সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো দান। হয়তোবা আমাদের বুঝাতে না পারাই আমরা সেটা ভালোভাবে বুঝতে পারিনি। মানুষ হজ করে তার পিতার উপকার করতে পারবে না, মানুষ ওমরা করে তার মায়ের উপকার করতে পারবে না। হজ ওমরা করে বাপ মায়ের উপকার করা যায় না। এখানে আমাদের পিছনে কোনো লোকজন আপসে কোনো কাজ না করে এবং কোনো কথা না বলে। কোন প্রকার উপকারের মাধ্যম যদি কেউ মনে করে, তাহলে এটাই মাধ্যম। শতবার উমরা করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না। শতবার হজ করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ হবে। বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ রেখে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ। তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ থেকে যাবে, এই কথা বললেন না। বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। এমন কোনো ইবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। হজ তো আপনার জন্য, ওমরা তো আপনার জন্য, রমজান মাসের সিয়াম রোজা তো আপনার জন্য, নামাজ তো আপনার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার তো আপনার জন্য। তো সব ইবাদতই তো নিজের জন্য, তো আর একজনের জন্য কোনটা? সেটা আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য, হলো দান। আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি উমরা করে জান্নাত পেতে পারেন, আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এ কথা আল্লাহ বলছে। তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে,
তো এইটা এমন কেন? আর একটা কথা এর মধ্যে নিয়ে আসি, তাহলে আরো ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি। উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে। একটা পথ হলো দিন মজুরি, কামলা কিষান, সন্ধ্যার সময় টাকা শেষ। দুই হলো চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়। তিন হলো জমি চাষ, সমান সমান না হয় লস। চার হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। এই কথাটা ধরে রাখেন, এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাআল্লাহ। নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন। খুব ভালোভাবে মনে আছে, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল, এই নেন অজুর পানি আর মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার মনে যেটা চাই সেটাই চাও, আমি তোমাকে দিয়ে দেব। চাও, কিছু চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হুয়া যাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তুমি একটু বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি। তুমি সহযোগিতা করো আমাকে। কে বলছেন এই কথা? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি বিচারের মাঠে যা বলবেন সেটাই হবে। ইনি বলছেন যে তুমি আমাকে সাহায্য করো, আমি যে তোমাকে নিয়ে সাথে জান্নাতে থাকবো, তো তুমি আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ে। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সহযোগিতা করা হবে, তখন আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে নিয়ে থাকতে পারবো। জান্নাতে রাসূলের সাথে থাকার একটা পথ। আর একটা সহজ পথ বলি, বাচ্চাই, আপনারা যারা এদিক সেদিক আছেন দয়া করে এখন কাজ বন্ধ করে কিছুক্ষণ আসেন। আমি আপনাদের জন্যই আসি, আজকেও এসেছি। আর আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি আব্দুল যা বক্তব্য শোনার তা তো শুনেছেনই। যেহেতু আব্দুল্লাহর বক্তব্য হয়ে গেছে, তো এখন খালি আমরা যেতে বাকি আছি। তো ঠিক আছে, যেহেতু আব্দুর রহিমের বক্তব্য হয়ে গেছে, কাজে এখন আমরা আছি, যেটাকে বলা হয় বোনাসে আছি, হ্যাঁ, আসলে নেই। তো ভালো, আমি আপনাদেরকে অনুরোধ করি ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য খিদমত আল্লাহ কবুল করেন, ওদেরকে যেন আল্লাহ মানুষের বদ নজর থেকে রক্ষা করেন, ওদের রুজিতে বিদ্যায় যেন আল্লাহ বরকত দান করেন, ওদের জন্য আল্লাহ সামাজিকভাবে নিরাপত্তা দেন। আমি আপনার ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে আপনার একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়। উনি সর্বশক্তিমান, উনি পারেন। ওর নাম আজিজ, পরাক্রমশালী, করলে তার কেউ বিচার করতে পারবে না। উনি যদি কাল ফেরাউনকে ক্ষমা করে দেন, তো কেউ বলতে পারবে না হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে, কেমনে ক্ষমা হয় দেখছি, এরকম কথা কেউ বলতে পারবে না। উনি সর্বশক্তিমান। আপনার ছেলে মেয়েকে আল্লাহ আপনার ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়, এটাও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি।
বলছিলাম